হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা গড় বা অ্যাভারেজ থেকে এমন কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলো সত্যিই খুবই দরকার বর্তমান চাকরির পরীক্ষার পরিপ্রেক্ষিতে। তুমি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে পরীক্ষায় তুমি দাও না কেন, দেখবে এই ধরনের অঙ্ক প্রায়ই আমরা দেখতে পাচ্ছি এখন। আর এই ধরনের অঙ্ক একটু অ্যাডভান্স, তো একটু মন দিয়ে বোঝারও চেষ্টা করবে অঙ্কগুলো। কারণ যত তুমি ভয় পাবে অঙ্ককে দেখে, তত কিন্তু অঙ্ক তোমার থেকে দূরে চলে যাবে। আর অঙ্ক তোমার থেকে দূরে গেলে না বিপদ হয়ে যাবে। অঙ্ককে কাছে রাখো, অঙ্ককে ভালোবাসো, অঙ্কতে বেশি নাম্বার তোলার চেষ্টা করো। যত বেশি নাম্বার তুমি অঙ্কে পাবে, তত বেশি চান্স থাকবে তুমি প্যানেলে আসার। এটা মনে রেখো। দুটো সাবজেক্ট আমি বারবার তোমাদেরকে বলি, যারা আমার কাছে অনলাইনে পড়ো তোমাদেরকে বারবার বলেছি যে ম্যাথ এবং ইংলিশ এই দুটি হচ্ছে ভাইটাল সাবজেক্ট। এটা ডিসাইডিং সাবজেক্ট। এরা ডিসাইড করে দেয় যে তুমি চাকরি পাবে কি পাবে না। তুমি এই দুটিতে যদি ভালো হয়ে থাকো না, চাকরি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন বলেছে একটি পরীক্ষায় একজনের প্রতি বিষয়ে গড় নাম্বার 63। যদি সে ভূগোলে 20 নাম্বার এবং ইতিহাসে 2 নাম্বার বেশি পেত, তাহলে তার গড় নাম্বার হতো 65। পরীক্ষাতে মোট কতগুলি বিষয় ছিল? দেখো, ব্যাপার যদি তুমি মন দিয়ে এটুকু বোঝার চেষ্টা করো, তাহলে হয়েছে কি না, গড় 63 আছে, এই গড় হবে 65। তার মানে গড় 2 করে বেড়ে যাবে। গড় কি হবে? 2 করে বাড়বে। কেন? যদি ভূগোলে 20 নম্বর আর ইতিহাসে 2 নম্বর, মানে মোট 22 নম্বর তুমি বেশি পাও। ব্যাপারটা বোঝা গেল? যদি তুমি 22 নম্বর বেশি পাও, তাহলে গড়ে 2 নম্বর করে বাড়বে। তার মানে কি, এই 22 নম্বর ভাগ করা হয়েছে 2 নম্বর 2 নম্বর করে দেওয়া হয়েছে। তো তুমি বলো এই 22 নম্বর কতজনের মধ্যে 2 নম্বর 2 নম্বর করে দেওয়া যাবে? তো 22 নম্বর ভাগ করা যাবে 2 করে 11 জনের মধ্যে, তাই নয় কি? তার মানে বিষয় হচ্ছে 11টি, প্রত্যেক বিষয়ে 2 করে বেড়ে যাবে, মানে মোট 22 নম্বর বাড়বে। তো এখানে মোট যেটা 22 নম্বর বাড়বে সেটা বলা আছে, কত করে বাড়বে সেটাও বলা আছে। তো 22 নম্বর 2 করে বাড়বে, মানে 11টি বিষয় রয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। অ্যান্সার হচ্ছে অপশন ডি। চলো যাব আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে ফিজিক্সের মাসিক পরীক্ষায় একজন ছাত্র পরপর 3 মাসে যথাক্রমে 60, 75 এবং 85 নম্বর পেয়েছে। ফাইনাল পরীক্ষায় 95 পেয়েছে। তিনটি মাসিক পরীক্ষার মান সমান এবং ফাইনাল পরীক্ষার মান মাসিক পরীক্ষার দ্বিগুণ ধরা হয়। ফিজিক্সে তার গড় নাম্বার কত? দেখো, এখানে সবগুলোই ফিজিক্সের পরীক্ষা। হ্যাঁ, প্রথমে গড়ে পেয়েছে 60 নম্বর, একটাই পরীক্ষা। তারপরে 75 পেয়েছে, তারপর 85 পেয়েছে। তোমাকে কনফিউজ করবে এখানটাই। ফাইনাল পরীক্ষায় 95 পেয়েছে, তো এখানে গড় 95 পেয়েছে, এটা মনে রাখবে। ঠিক আছে, টোটাল মোট 95 পেয়েছে এরকম বলা নেই, তার মানে গড় বলা আছে। ঠিক আছে, এবার বলেছে কি 3। আচ্ছা, ধরো তুমি সাপোজ এটা করো যে কি করব, ধরো এটা, ধরো 5টি বিষয়, সরি 4টি বিষয় দেখাচ্ছে না, ওকে 4টি বিষয়। ধরো প্রথমটা 100 নম্বরের, দ্বিতীয়টাও 100 নম্বরের, তৃতীয়টাও 100 নম্বরের, কিন্তু এইটা কিন্তু 200 নম্বরের পরীক্ষা, দ্বিগুণ বলা আছে, দ্বিগুণ, তাই না? তো মোট 4টি বিষয়, হিসাব করলে 5টি বিষয় হচ্ছে। যদি 100 100 করে ধরো, তাহলে মনে হয় 5টি বিষয়। তাহলে প্রথম বিষয় পেয়েছে 60, পরের বিষয় 75, তার পরের বিষয় 85, তার পরের বিষয় 95, কিন্তু এটা 200-র মধ্যে, তার মানে 2 বার 95 95। এইটুকু হচ্ছে ট্রিক্স। এইটুকু যে বুঝতে পারবে হয়ে যাবে। ঠিক আছে, মানে মোট 5টি বিষয় ধরো, এটা 3টি বিষয়, আর এই 200-কে 2টি বিষয় ধরে নাও, মোট 5টি বিষয়। তাহলে টোটাল নাম্বার কত যোগ করলে পেয়ে যাচ্ছ, আর তাকে 5 দিয়ে ভাগ করলে গড় পাবে। যদি যোগ করো তুমি, এটা 20, 20 শূন্য, হাতে 2 থাকবে, এটা 8, 8 15, 15 15 আর 8 তোমার 23, 23 আর 9 32, 32 আর 9 হচ্ছে তোমার 41, মানে 410 নম্বর টোটাল পেয়েছে। তাহলে গড়ে কত পেয়েছে? তো অবশ্যই 5 দিয়ে ভাগ হবে, কারণ 500 তো এখানে, তাই না? তো 5টি বিষয়ের মতো ধরেছি, কারণ এটা দ্বিগুণ বলেছে, তো প্রথমটা 1 গুণ 1 গুণ, এটা দ্বিগুণ, মোট 5 গুণ হচ্ছে। তো 5 দিয়ে ভাগ হবে, এইটুকু মনে রেখো। 5 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 8 40, 5 2 10, 82। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারলে? ওকে, চলো নেক্সট কোশ্চেন যাবো। আর একটা জিনিস, 4টি বিষয় যদি কেউ ধরে বসে থাকো, তাহলে একটা জিনিস খেয়াল করো, 4টি বিষয় 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে?
102 সামথিং আসছে, তাই তো? তো এটা তো আমাদের অপশনে নেই আর হবেও না। তো এটা মনে রেখো। এখানে শুধু একটা জিনিস, এই কারণে আমি অঙ্কটা নিয়েছি, অনেকে ধরতে পারে না এটা গড় দেওয়া আছে না টোটাল দেওয়া আছে। আর কতগুলি বিষয় ধরবো? বিষয় 4টি, কিন্তু টোটাল 500 নম্বর। তো 100 বিষয় ধরলে 5টি বিষয়, তাই না? চলো নেক্সট কোশ্চেন। আরেকটা কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট এবং এখানটাও আমরা অনেকে ভুল করি। তো অঙ্কটি ভালো করে পড়লে বুঝতে পারবে যে একটি ভাড়া বাড়িতে মোট ভাড়া স্থির করা হয় একটি নির্দিষ্ট ভাড়া এবং ভাড়াটির সদস্য অনুযায়ী স্থির করা পৃথক ভাড়ার যোগফল। ঠিক আছে? যদি 25 জন ভাড়াটে থাকে তাহলে মাথা পিছু 700 লাগে, 50 জন হলে 600 লাগে, 100 জন হলে কত সেটা বলেছে। দেখো অঙ্কটিকে তোমাকে 2 বার 3 বার পড়তে হতে পারে ভালো করে বোঝার জন্য। আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে বলি, ধরো তুমি কোথাও বাড়ি ভাড়া থাকবে, তো বাড়ির মালিক বলল যে তোমাকে 1000 টাকা লাগবে প্রথমত, ঠিক আছে, আর যতজন থাকবে ততজন 20 টাকা করে লাগবে, ঠিক আছে? তাহলে বলো যদি একজন থাকে, একজন থাকলে তাকে 1000 টাকা দিতে হবে প্লাস 20 টাকা, মানে 1020 টাকা লাগবে, একজনে লাগবে 1020 টাকা। এবার যদি দুজন হয় তাহলে কি হবে জানো? দুজন হলে নির্দিষ্ট ভাড়া মানে 1000 টাকা লাগবেই, আর দুজনে লাগবে 40 টাকা। তাহলে দুজনে টোটাল লাগবে 1040, দুজনে টোটাল লাগবে 1040, মানে এক একজন লাগবে 520 টাকা। দেখো একজন 1020 টাকা লাগছিল, এখানে 520 টাকা হয়ে গেল দুজন হওয়াতে। বুঝতে পারছো ব্যাপারটা কি? যদি 3 জন বা 4 জন বা 10 জন যদি থাকো তাহলে 1000 টাকা তো লাগবেই, প্লাস 10 জনে 20 টাকা করে, 10 জনে 20 টাকা করে 200 টাকা লাগবে, তার মানে মোট লাগবে 1200 টাকা। এবার 10 জনে 1200 টাকা মানে একজন লাগবে 120 টাকা। তাহলে প্রথমে একজনকে 1020 লাগছিল, তারপর একজনকে, যখন দুজন থাকছো তখন একজনকে 520, আর যখন 10 জন হয়ে গেলে তখন একজনকে মাত্র 120 লাগছে। মানে 10 জনের মধ্যে 1000 ভাগ হচ্ছে 100 টাকা, আর এখানে 20 টাকা করে এক একজন, তাহলে 120 টাকা করে। এইটা বলতে চেয়েছে। আশা করছি আমি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। নির্দিষ্ট ভাড়া বুঝতে পেরেছো? এবার দেখো এখানে আমার নির্দিষ্ট ভাড়া তো জানা নেই, তো 25 জনে লেগেছে 700 করে, তাহলে মোট কত লাগবে? 25 জনে 700, তার মানে মোট লাগছে 25 7 175, তার মানে 17,500 লাগছে টোটাল। আবার 50 জন হলে 600 লাগে, 50 জন 600 করে লাগে, তার মানে 5 6 30, মানে 30,000 লাগছে। আচ্ছা, এর মধ্যেও নির্দিষ্ট ভাড়া ভরা আছে, এর মধ্যেও ভরা আছে, যদি বিয়োগ করে দাও তাহলে আমরা পাচ্ছি 25 জন আর ভাড়া লাগছে 12,500। তাহলে 25 জনে ওই নির্দিষ্ট ভাড়াটা বাদ দিয়ে বাকি এক একজন কত লাগে? 25 জনে 12,500 লাগে। তো একজনে কত লাগবে? 25 দিয়ে ভাগ করে দাও, এটা 25 5, একজনে লাগে 500 টাকা করে, এটা একজনের ভাড়া। ঠিক আছে, এবার খেয়াল করো 25 জনের ভাড়া লাগে 1250, 12,500, আর 25 জনের এখানে ভাড়া দেখাচ্ছে 17,500, তার মানে নির্দিষ্ট ভাড়া যেটা সেটা হচ্ছে 5,000। এটা বিয়োগ করলে মানে এটা লাগবেই লাগবে, আর বাকি এক একজন 500 লাগবে। বুঝতে পারছো? দেখো আমি অঙ্কটা বোঝাই, 25 জনে দেখবে হিসাবটা বুঝতে পারছো। টোটাল লাগছে কত? 5,000, এটা লাগবেই, আর 25 জনে এক একজন 500 করে, মানে মোট 12,500 লাগবে, মোট 12,500। তাহলে মোট কত লাগলো 25 জনে? 25 জনে মোট লাগছে 17,500, দেখো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে যদি আমি বলি যে টোটাল 25 জনে কত লাগছে, টোটাল 25 জনে 17,500, কিন্তু নির্দিষ্ট ভাড়া বাদ দিলে 25 জনে লাগছে কত? 12,500, মানে এক একজন ভাড়া হচ্ছে 500 টাকা। ওই নির্দিষ্ট ভাড়ার জন্য টাকাটা বেড়ে যাচ্ছে, তাছাড়া এক একজনের ভাড়া হচ্ছে 500 টাকা করে। ঠিক, এবার দেখো আমাকে বলেছে 100 জন থাকলে কত লাগবে। 100 জন থাকলে প্রথমত 5,000 টাকা এটা লাগবেই, আর 100 জনের 500 করে হলে, 100 জনের 500 করে হলে কত লাগবে? 50,000 টাকা। তাহলে মোট কত লাগছে? মোট লাগছে 55,000। এবার বলো যদি 100 জনের 55,000 লাগে, একজন কত লাগবে? 100 দিয়ে ভাগ, উপরে 2 শূন্য নিচে 2 শূন্য, মানে 550 টাকা। 550 টাকা মানে অ্যান্সার হচ্ছে অপশন বি। অঙ্কটিকে যদি আমি আরো সহজভাবে করে দিই, তো এটা তোমাকে করতে হবে, করার পর তুমি এইভাবে করো
যে একজনে কত লাগে, 500 লাগে। ঠিক আছে, আমাকে একজনই চেয়েছে, গড় ভাড়া চেয়েছে, একজনে 500 লাগবে। কোনটা? একজন 500 আমরা বের করলাম, প্লাস ওই যে 5,000 টাকা ছিল না যেটা নির্দিষ্ট, সেটা যদি 100 জনের মধ্যে ভাগ হয়ে যায় তাহলে 50 টাকা করে লাগছে। তাহলে নির্দিষ্ট ভাড়ার জন্য 50 টাকা, আর তাদের মাথা পিছু 500 টাকা করে, মানে মোট 550 টাকা করে লাগছে। ব্যাপারটা বুঝছো? 500 টাকা তাদের নির্দিষ্ট ভাড়া, নিজের ভাড়া, আর এই 50 টাকা লাগছে নির্দিষ্ট ভাড়ার জন্য। ওকে, তো টোটাল লাগবে, অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন যাব। 25 জন বালকের গড় উচ্চতা হচ্ছে 1.4 মিটার, 5 জন বালক চলে যায়, তখন গড় উচ্চতা 1.15 মিটার বৃদ্ধি পায়। সেই 5 জন চলে যাওয়া বালকের গড় কত? দেখো, তুমি করতে পারো, ঠিক আছে, এভাবে করতে পারো যে, মানে আমি সহজটাও তোমাদেরকে শেখাবো, আগে আমি কঠিনটা শেখাই। ধরো 25 জন রয়েছে, এদের গড় হচ্ছে কত, 1.4 করে, তার মানে টোটাল উচ্চতা হবে 25, 14, 25, 12 হচ্ছে 300, 350, তাই তো 3.5 এটা আসছে। ওকে না, 35 আসছে, 35, ঠিক আছে, আমি ঠিক করলাম কি? ওকে, 35 মিটার আসছে টোটাল। ওকে, এবার যদি 5 জন চলে গেলে 20 হবে, আর এদের তখন বেড়ে যাবে 0.15, মানে হয়ে যাবে 1.55, তাই নয় কি? এই যে 1.4 আছে, এখানে 0.15 যোগ করে দাও, তো 1.55 হয়ে যায়। তাহলে এটা টোটাল কত? 20 গুণ করে দাও, 155 মানে 310, 310 হচ্ছে, ওকে, তার মানে 31 হচ্ছে তোমার, এখানে হচ্ছে 31। উপরটা 35, নিচেরটা 31, তাহলে বাকি 5 জন, দেখো উপরে 25 জন থেকে 20 জন বিয়োগ করলে 5 জন থাকে, 5 জনের টোটাল কত না, 35 থেকে 31 বিয়োগ করলে 4, তো 5 জনের 4, একজনের কত গড়, তাহলে এখানে দশমিক দাও, হয়ে যাবে 40, তাহলে 5, 8, তাহলে 0.8, এটা হচ্ছে আমাদের উত্তর। তো এটা একটু গুণ করতে হলো না বড় সড়ো? চলো আমি একটু একটু সহজ তোমাদেরকে শেখাই। এই ধরনের অঙ্ক আমি যেভাবে করি সেটা হচ্ছে কি, দেখো ধরে নাও যে যারা চলে গিয়েছে তারাও 1.4, সবাই তো 1.4, তাহলে যে চলে গিয়েছে তারা সেও 1.4, তো 5 জনের টোটাল কত হবে, 5, 14, 70, মানে 7 মিটার, ঠিক। কিন্তু বেড়ে গিয়েছে কত, 1.15, তো বাকি হচ্ছে 20 জন। দেখো এই 5 জন বেরিয়ে গেলে বাকি 20 জনের বেড়েছে, 20 জনের কত বেড়েছে, 0.15 করে, তার মানে 3 মিটার হবে এটা, তাই না? 15, 2, 30, তার মানে 3 মিটার বেড়েছে। তাহলে 3 মিটার যদি বেড়ে যায় এদের, তাহলে এরা 3 মিটার কম নিয়ে গিয়েছে। এই যে 5 জন 7 মিটার নিয়ে যায়নি, এরা 3 মিটার কম নিয়ে গিয়েছে, এই 3 মিটার বাকিদের জন্য রেখে গিয়েছে। তার মানে ওই 5 জনের টোটাল কত, 5 জনের টোটাল হচ্ছে 4, যারা বেরিয়ে গিয়েছে তারা 4 নিয়ে পালিয়েছে, 7-এর জায়গায় 4 নিয়ে পালিয়েছে, 3 রেখে গিয়েছে, ওই 3-এর জন্য বাকিদের বেড়ে গেল। তাহলে যদি 5 জনের 4 হয়, তাহলে একজনের কত হবে গড়ে, 0.8, এটা হচ্ছে উত্তর। এটা সহজ না? এটা অনেকটাই সহজ যদি তুমি বুঝে থাকো। চলো নেক্সট কোশ্চেন। 8টি সংখ্যাকে বড় থেকে ছোট হিসেবে সাজানো হলো, যদি প্রথম 7টি সংখ্যার গড় 40 হয় এবং শেষ 7টি সংখ্যার গড় 37 হয়, তবে প্রথম ও শেষ সংখ্যার পার্থক্য কত? দেখো একটা জিনিস ফরম্যাট বোঝো, 8টি সংখ্যা বলেছে, এর মধ্যে 7টি করা আছে, একটি করে কম বলা আছে। যদি একটি একটি করে কম বলা থাকে, তাহলে প্রথম মানে ফার্স্ট মাইনাস লাস্ট কি হয় জানো, যটি করে বলবে, মানে টোটালের মধ্যে যতটি করে বলবে সেইটা, মানে 7টি তো 7 ইন্টু গড়ের পার্থক্য 40 আর 37, 40 আর 37 পার্থক্য 3, বাস এটাই হয়ে যায়, মানে প্রথম মাইনাস লাস্ট হয়ে যায় 21। মানে যদি তুমি ট্রিক্স ধরে বুঝতে চাও তাহলে এটা, যদি তুমি বলবো না দাদা ডিটেলস শেখাও, তো তোমাদেরকে ডিটেলস শেখাচ্ছি। ধরো 8টি সংখ্যা, 8টি সংখ্যার মধ্যে প্রথম 7টি কি হবে, ধরো এ বি সি ডি ই এফ জি, এটা প্রথম 7টি, আর শেষ 7টি কি হবে, বি সি ডি ই এফ জি এইচ, এটা হচ্ছে শেষ 7টি, তাই না? শেষ দিক থেকে 7টি, এটা প্রথম দিক। এটার টোটাল বলা আছে, 7টির গড় কোটা টোটাল কত হবে, 7 ইন্টু 40, আর এটার টোটাল কত হবে, 7 ইন্টু 37, এটাই তো। খেয়াল করো, আমি বিয়োগ করব, আমি যদি বিয়োগ করি তো বি বি সি সি ডি ডি ই ই এফ এফ জি জি কেটে যাবে, শুধু থাকবে এ
মাইনাস এইচ, মানে প্রথম মাইনাস শেষ, সমান এখানেও দেখো এটাকে এভাবে লিখতে পারি না আমরা, 7 ইন্টু 40 মাইনাস 7 ইন্টু 37, তাই তো? এটাই তো, এটা এই দুটি বিয়োগ। দেখো 7 কমন যাচ্ছে না এই দুটি থেকে, 7 কমন নাও, তাহলে ভেতরে কি পাচ্ছি 40 মাইনাস 37, এটাই আমি করেছিলাম 7 ইন্টু 40 মাইনাস 37। এটাই আমি প্রথমে তোমাদেরকে শিখিয়েছিলাম যে যত টি বলবে সেটা ইন্টু পার্থক্য, গড়ের পার্থক্য 3, তার মানে 21 হবে অ্যান্সার, তাই না? তো এরপর থেকে এইটা করবে, গড় মানে যত টি বলবে সেটা তার সঙ্গে গড়ের পার্থক্য। ওকে, চলো নেক্সট হোমওয়ার্ক রয়েছে। তার আগে বলি, তুমি কি অঙ্ক শিখতে চাইছো একদম শুরু থেকে? তাহলে তুমি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে সিম্পল থেকে অ্যাডভান্স অঙ্ক আলোচনা হয়। অ্যাডভান্স এমন নয় যে শুধু সিম্পল, একদম কনসেপ্ট থেকে শুরু হবে, মানে জিরো লেভেল থেকে শুরু হবে, একদম অ্যাডভান্স লেভেলে গিয়ে ছাড়বো। তো তুমি যদি অঙ্ক শিখতে চাও, 6 মাস যদি তোমার কাছে সময় থাকে, তাহলে এই যে 299 টাকার ব্যাচ, এই ব্যাচে যুক্ত হতে পারো। আর তুমি যদি ট্রিক্স শিখতে চাও, তো আমি যত ট্রিক্স জানি বা যত ট্রিক্স আমি শিখিয়েছি এ পর্যন্ত, তোমাদেরকে শিখিয়েছি, এই সমস্ত ট্রিক্স তুমি একটা ব্যাচেই পেয়ে যাবে 399 টাকা দিয়ে। মাত্র 399 টাকা দিয়ে ট্রিক্স তুমি শিখতে পারবে। এই ট্রিক্সে তুমি প্রিন্টেবল ফরম্যাট পাবে, মানে এমন ফরম্যাট পিডিএফ পাবে যেটা তুমি জেরক্স বের করতে পারবে, প্রিন্ট আউট বের করতে পারবে, তোমার কাছে সংগ্রহ করে রেখে দিতে পারবে। লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে। ফোন নাম্বার জাস্ট যোগাযোগ করো, বলো ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাইলে 299 টাকা, আর যদি ট্রিক্স ব্যাচে ভর্তি হতে চাও, কারণ আমি 1300 থেকে 1400 অঙ্কের ট্রিক্স তোমাদেরকে শেখাবো, এবং অঙ্ক শেখাবো, ট্রিক্সও শেখাবো, তো অনেক সময় লাগবে ট্রিক্স ব্যাচটাতে। তো ওর জন্য 399 টাকা, একটু বেশি আমি ফিস নিচ্ছি ওটাতে। ঠিক আছে, যেটাতে খুশি ভর্তি হতে পারো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। ধন্যবাদ। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি। হোমওয়ার্কে বলা হয়েছে 5টি সংখ্যার গড় হলো 58, প্রথম দুটি সংখ্যার গড় 48.5 এবং শেষ দুটি সংখ্যার গড় হচ্ছে 53.5। বলো তাহলে তৃতীয় সংখ্যাটি কত? এখানে এইভাবে যদি করো, প্রথম দুটি আর শেষ দুটি বলেছে, মানে মাঝেরটা বলা নেই, ওইটাই বের করতে হবে। তো এইটাতে মাঝেরটা আছে, কিন্তু এইটাতে আর এইটাতে মাঝেরটা নেই। এটার নিয়ম আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে শেখাবো। আগে তোমরা উত্তর দাও, এটা কমেন্ট বক্সে কমেন্ট করো, লিখো দা হোমওয়ার্ক আর তোমাদের সঠিক উত্তর। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো সবাই, আর যারা ভর্তি হতে চাইছো, জাস্ট ফোন নাম্বার তো দেখতেই পাচ্ছ, যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে, বাই।